ইফতারিতে ভুলেও 4টি খাবার খাবেন না। তার এক নাম্বার হলো, আমরা সারাদিন রোজা থাকার পরে খালি পেটে পিপাসিত কণ্ঠে অনেক সময় ঠান্ডা পানির চাহিদা হয় খুবই বেশি। কিন্তু আপনি ঠান্ডা পানি, ফ্রিজের পানি এবং ঠান্ডা পানি যদি আমরা খাই সারাদিন খালি পেটে থাকার কারণে, এই ঠান্ডা পানিটা আমাদের জন্য অনেক খারাপ দিক বয়ে নিয়ে আসবে। পেটের সমস্যা হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। ইফতারে একটু ভারী খাবারের আমাদের প্রচলন আছে, যেগুলো ভারী খাবার আমরা পছন্দ করি। এই ভারী খাবারগুলো কিন্তু আমরা খুব কম খাবো। যেমন ঠান্ডা পানি আমরা ফ্রিজে রাখার পরে, এটা খুবই প্রচলন আছে যে ফ্রিজে রাখা হলো, ওই ঠান্ডা পানিটা দিয়ে আমরা ইফতার করব। শুধু ঠান্ডা পানি না, ফ্রিজে যে কোনো জিনিস ফ্রিজে রাখার পরে ওই জিনিসগুলো আপনার কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখার পরে ওইটা আপনি খাওয়ার চেষ্টা করব। শুধু পানি না, অন্য সব কিছু। এতে করে ঠান্ডা পানি খেলে আপনার সর্দি, কাশি এবং পেটের বিভিন্ন নানা রকমের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। এই জন্য ইফতারিতে শরবতটা আমাদের অনেক প্রিয় খাবার। এই শরবতটাতে আমাদের ঠান্ডা পানি আমরা ব্যবহার করি। এই ঠান্ডা পানিটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। টিউবওয়েলের পানি বা অন্য বোতলজাত যেগুলো পানি আছে, এগুলো পানি, ফ্রিজে না রাখা পানি আমরা খেলে আমরা সুস্থ থাকবো, ঠান্ডা লাগবে না, কাশি সর্দি থেকে আমরা হয়তো বেঁচে থাকবো এবং রোজাটা সুন্দরভাবে আমরা প্রতিপালন করতে পারবো। 1 নম্বরে ঠান্ডা পানি আমরা গ্রহণ করব না। 2 নম্বরে সাইট্রাস ফল, যেগুলো ফল, আমরা ফলের রস পছন্দ করি। আপনি দেখবেন রুগী মানুষ যারা আছেন, যারা অসুস্থ মানুষ আছেন, হসপিটালের বেডে আছেন, তাদেরকে ফল আমরা নিয়ে যাই দেখার জন্য অসুস্থ মানুষকে। কিন্তু ডাক্তার সাহেব অনেক সময় বলেন যে ফলের রসটা অনেক সময় গ্যাস তৈরি করে, এখান থেকে রুগী আরও অসুস্থ হয়ে যেতে পারে। সারাটা দিন খালি পেটে থাকার পরে আপনি মালটা, এরপরে বিভিন্ন রস জাতীয় যেগুলো ফল আছে, এগুলো যদি আমরা খাই তাহলে পেটে অ্যাসিড তৈরি হতে পারে এবং গ্যাস্ট্রিকের সম্ভাবনা আছে। এজন্য আমরা সাইট্রাস ফল, ইফতারে ফল খাওয়ার অভ্যাসটা খাবো, তবে সেটা অন্য ফল খাবো, রস জাতীয় ফলগুলো আমরা এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের একটা বাজে অভ্যাস আছে, খালি পেটে আমরা চা কফি, ইফতারও করলেন, ইফতার করেই সাথে সাথে আপনি গরম চা কফি এগুলো যদি অভ্যাস থাকে তাহলে এটা ত্যাগ করতে হবে। অধিকাংশ মানুষ কিন্তু ইফতারিতে এই খাবারের রুটিনটা, খাবারের সিস্টেমটাকে ফলো না করার কারণে, তারা না মানার কারণে এবং না জানার কারণে অসুস্থ হয়ে পড়ে। এজন্য চা কফি ইফতারিতে আমরা খাবো না। এগুলো কিন্তু আমাদের খারাপ প্রভাব ফেলবে, অ্যাসিড তৈরি করবে এবং বাড়তি রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে ফেলবে এবং গ্যাস্ট্রিক তৈরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার গ্রহণ করতেন না। গরম কোনো খাবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হতো, উনি রেখে দিতেন, একটু পরে সে খাবারগুলো গ্রহণ করতেন, কারণ গরম খাবারগুলো মানুষকে অসুস্থ করে তোলে। আর অতিরিক্ত গরম খাবারগুলো জাহান্নামী খাবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। খুব বেশি গরমও না এবং বেশি ঠান্ডাও না, মিডিয়ামভাবে আমরা খাবারটা গ্রহণ করব, মধ্যম পন্থা সবসময় অবলম্বন করব।